হে বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। তো আগের আমি পর্বতে দেখিয়েছিলাম ওয়াকাওয়া ফলসের পরে দেখালাম আরোয়া কেভ, নোয়াখালী ফলস। তো আজকে আমি লাস্ট ট্রিপটা যেটা যাব আজকের দিনে, সেটা হচ্ছে কিনরেম ফলস বলে একটা ফলস রয়েছে, যেটা আমাদের ড্রাইভার বললো। তো এখন সেখানে যাচ্ছি। তো চারপাশটা একদম ধোঁয়া করা, একদম কুয়াশা হয়ে গেছে, চারদিকে মেঘের ভেতর দিয়ে ঢুকে গেছি এখন। একদম মেঘের উপর দিয়ে, মেঘের ভেতর দিয়েই ঢুকছি। গাড়ি আমাদের যাচ্ছে, এগোচ্ছে একদম। সেদিনে প্রচুর বৃষ্টি হচ্ছিল, চারদিকে ধোঁয়াশা একদম। তো এই যে উপস্থিত হয়ে গেছি একদম কিনরেম ফলসের পাশাপাশি, যেটা মেঘালয়ের রয়েছে ইস্ট খাসি হিলসে। মানে চেরাপুঞ্জি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এই ফলসটা ইন্ডিয়ার মধ্যে সপ্তম হাইয়েস্ট ওয়াটারফলস। মানে যদি উচ্চতায় দেখা যায়, সপ্তম স্থানে রয়েছে এই ওয়াটারফলস। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনে একদম লাস্টে, মানে ঠিক সন্ধ্যের গোড়ায় আমরা উপস্থিত হয়েছিলাম, আর ছিল একদম কুয়াশাচ্ছন্ন আকাশ। মানে পুরো মেঘ ঢাকা পড়ে গিয়েছিল সেই সময়। তো খুব ভালো করে ভিউটা দেখাতে পারিনি। তো তারপরে একবার মেঘটা হালকা সরে গেলেও সেই ভিউটাও নিয়েছি। তো সেটাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন কিনরেম ফলস। দ্য আর্থ এক্সপ্লোরার থেকে আপনাদেরকে সরাসরি এখন দেখাচ্ছি কিনরেম ফলস, যেটা রয়েছে চেরাপুঞ্জিতে, 13 কিলোমিটার দূরে চেরাপুঞ্জি, যার উচ্চতা প্রায় 305 মিটার, মানে 1001 ফিট। চলুন এবার দেখে নেওয়া যাক ইউজুয়ালি এই ফলসটাকে দেখতে কেমন ঠিক লাগে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু 7th হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। আজকে ওয়েদারটা খারাপ বলে কেউ নেই, নাহলে এখানেও 20 টাকা করে এন্ট্রি ফি। হাইয়েস্ট ওয়াটারফলস ইন ইন্ডিয়া। হ্যাঁ, সেটাই লিখছে। এখানেও এন্ট্রি ফি, সব জায়গাতেই এন্ট্রি ফি। হ্যাঁ, এখন একটু ক্লিয়ার হলো। ওটা কিন্তু এর উপরেও আছে, পুরোটাই মানে ফগে এখনো ঢাকা পড়ে আছে, জাস্ট একটু ক্লিয়ার হবে। এটা মেন রোড থেকেই দেখা যায়, একদম রাস্তার পাশেই। তারপরেও কী করে টিকিট সিস্টেম করেছে সেটা আমি জানা নেই। এখন সমস্ত জায়গায় প্রাকৃতিক কোনো ব্যাপার থাকলেও সেখানেও সমস্ত টিকিট। একটা প্রকৃতির ঝর্ণা, সেটা দেখতে গেলেও টিকিট লাগে। যাই হোক, সেই নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নেই। এখন ঘুরতে এসেছি, যেখানে যতটুকু খরচা সেটুকু দিতে হয়। তবে এই জায়গায় সেদিনে কোনো টিকিট কাটার কেউ ছিল না, সেই জন্য আমরা বেঁচে গেছি।